এখানে একটা ছবি দেখা যাচ্ছে একই ব্যক্তির দুইটা পজিশন। একটা পজিশনে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটা কাগজ, সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার আগুন থেকে একটা ছেলে সিগারেট ধরাচ্ছে। তো এ সম্পর্কিত যে ওই বর্ণনা উপরে ছিল, সেখানে বলা হলো যে এর নাম নাকি সৌমিক ভট্টাচার্য নাকি ভট্টাচার্য বা চট্টোপাধ্যায়, এরকম কোনো কিছু, সৌমিক। তো সে মনের সুখে সিগারেট টানছে। এখন এই যদি আমরা এই কাগজটাকে স্রেফ একটা কাগজ মনে করি, তাহলে তো অন্যায় কিছু না, তাই না? আবার যদি বিষয়টা এমন হয় যে না না না, নরেন্দ্র মোদীর ছবি একা সেই কাগজ জ্বালিয়ে তুমি সিগারেট টানবা, এটা তো নরেন্দ্র মোদীকে অপমান করা হলো, অর্থাৎ তুমি চাচ্ছ যে তাকে হত্যা করবা, মানে পুড়িয়ে যেহেতু ধ্বংস করে দিচ্ছ মানে কি, এবং তারপরে তুমি সিগারেট জ্বালানো মানে কি নরেন্দ্র মোদীকে তুমি হত্যা করে মজা করবে, আনন্দ করবে, উল্লাস করবে, তাই না? তো এই ছবিটা হচ্ছে যে গত শুক্রবারে কলকাতায় ওই যে আরশোলা পার্টির যে প্রতিবাদ চলতেছিল না ওই দিল্লিতে, তো তার প্রতি সমর্থন জানিয়ে এই শুক্রবারে এই কলকাতায় একটা বিক্ষোভ মিছিল এবং সভা তারা চালু করে, এবং সেখানেই বস্তুত ছেলেটাই কাণ্ড করে। তো ভালো কথা। এরপরে শুনলাম আজকে শুনলাম যে একে নাকি পুলিশ ধরছে, আজকে না কালকে ধরছে, কবে মোটামুটি ধরছে আর কি। ধরার পরে এই যে ডান পাশে ওই একই ছেলের ছবি এবার হাত জোড় করছে। কাদের উদ্দেশ্যে হাত জোড় করছে কে জানে? পাবলিকের উদ্দেশ্যে। তো পাবলিকের উদ্দেশ্যে হাত জোড় করল মানে কী জন্য হাত জোড় করলো? মানে সে বলতে চাচ্ছে যে আমি কালকে যেটা করছিলাম, সিগারেট জ্বালাইছিলাম নরেন্দ্র মোদীর ছবি পুড়িয়ে, এটা কি অন্যায় হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও, এরকম কিছু নাকি? আবার তার এই যে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, তাই না? সাদা পোশাকের পুলিশ, আবার এই খাকি পোশাকের পুলিশ, দুই রকম পুলিশ নাকি কে জানে। তো তাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন সে হাত জোড় করছে। হাত জোড় করে মাপ চাইলে পাবলিকই মাপ করে নাকি? অপরাধ তো সে করছে প্রধানমন্ত্রীর সাথে, তাই না? অবশ্য প্রধানমন্ত্রী খবর জানে নাকি? আমার তো মনে হয় জানার কথা না। অতএব সে কীভাবে মাপ করবে কে জানে। তবে এইভাবে এত দ্রুত যদি হাত জোড় করে, তাহলে নিজেকে একদিন আগে বীর পুরুষ মনে করলো, আর একদিন পরেই সে হয়ে গেল এই একেবারে ইন্দুর। এটা কোন ধরনের কথা? তো এর নাম কি সৌমিক ভট্টাচার্য নাকি চট্টোপাধ্যায়, এরকম? তো এই হলো অবস্থা। এরা মানে ফাঁক পাইলে যে কী ধরনের আকাম কুকামে লিপ্ত হতে পারে, অরাজকতা উশৃঙ্খলতা করতে পারে, তার একটা উজ্জ্বল নমুনা। কেন কথাটা বললাম? যে শুক্রবারে এরা এই আরশোলা পার্টির আন্দোলনে তারা সমর্থন জানিয়ে মিছিল করলো, ভালো কথা। কিন্তু এরা যখন এই কাজগুলো করতেছিল, ততক্ষণে তো অলরেডি আমরা জানি যে সেখানে তাদের আরশোলা পার্টি বা তেলাপোকা পার্টির যে নেতারা আছে, তারা কিন্তু এই যে ভারতের কেন্দ্রীয় সরকারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করতেছিল, এবং তারা কিছু দাবি দেওয়া পেশ করছিল যে প্রথমত ওই করতে হবে, 1 নম্বর হলো ওই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 2 নম্বরে ওই তারা দাবি করছে ওই যে নিট পরীক্ষা দেওয়ার পরে বাতিল হয়ে যাওয়ার পর, অর্থাৎ ফাঁসকৃত প্রশ্নপত্র দিয়ে যখন পরীক্ষা হয়েছিল, তখন তো অনেকে পাশ করে গেছিলো ওই প্রশ্নপত্র দিয়ে, তাই না? অথবা অনেকে এমনি হয়তো স্বাভাবিক মেধার ভিত্তিতেও পাশ করছিল, কিন্তু যখন এটা বাতিল হয়ে গেল, তখন অনেকেই মনের খেদে, মনের দুঃখে, আছে না অনেকে আসলে এত অভিমানী হয় যে অভিমানের কোনো সীমা পরিসীমা থাকে না, এবং একটা পর্যায়ে তারা আত্মহত্যা করে, এরকম নাকি 20 জন। তোদের দাবি ছিল এই 20 জনের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সরকার তরফ থেকে দেখলাম যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আর 3 নম্বর যেটা ছিল যে আন্দোলনের সময় পুলিশের সাথে মারামারি ধস্তাধস্তি তো কিছুটা হয়েছে, তাই না? তো হইলে পরে কিছু ছাত্রপত্র যেগুলো আছে তাদের এগেনস্টে FIR বা তাদের এগেনস্টে জানমাল ক্ষতির বা সরকারি লোকের কাজে বাধা ইত্যাদি ইত্যাদি আছে না ধারা, তো এই ধারায় মামলা টামলা হয়েছে। তো দাবি ছিল যে তাদের ওই মামলাগুলো তুলে নিতে হবে, FIRগুলো কি তুলে নিতে হবে, এটাই। এই সমস্ত আলাপ আলোচনা হচ্ছিল, এবং বোঝাই যাচ্ছিল যে সরকার এগুলো
মানে প্রথমে তো দুইটা মেনেই নিয়েছিল, ওই থার্ড যেটা ওই শিক্ষামন্ত্রী পদত্যাগ, এটা মানতেছিল না, কিন্তু বোঝাই যাচ্ছিল যে আন্দোলন শেষের পথে। আর তখন যখন এই জিনিসটা মানে মেলা যখন ভেঙে গেছে, তখন এই ভাঙ্গা মেলার মধ্যে হঠাৎ করে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস, তারপরে ওই সিপিএম, তারপরে আর মুসলিম মানে দু একটা দল আছে, এরা মিলে মোটামুটি একটা শোডাউন করার চেষ্টা করলো। এবং কখন সেটাই করার চেষ্টা করলো এবং কেন করলো সেটারও কারণ আছে, যদিও তারাও জানে যে মেলা ভেঙে গেছে, কিন্তু তারপরেও তারা এই একটু শোডাউন করার চেষ্টা এই কারণে করলো, কারণ এই তৃণমূল কংগ্রেসের হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য লোকজনের ওপরে অত্যাচার নির্যাতন নেমে আসছে, এবং সেটা তাদের খাসলতে, বিষয়টা এমন না যে তারা খামোখা অত্যাচারিত বা নির্যাতিত হচ্ছে, না, আসলে তাদের খাসলতটা কি, 15 বছর ধরে দুর্নীতি করেছে, আকাম কুকাম করেছে, কাটমানি নিয়েছে, তাই না? মানুষ জ্ঞান করে না, কেউ পরাজিত বিধায়ক, কেউ পৌরসভার প্রশাসক বা চেয়ারম্যান, কেউ আবার ওই গ্রামে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত প্রধান এবং কাউন্সিলর। তো সবাই তো বিভিন্ন পোস্ট পদবিতে ছিল, মোটামুটি যে যেভাবে পারে আয় উপার্জন করছে। তো 15 বছর ধরে এগুলো করছে, বিজেপির লোকজন এগুলো দেখছে না, খোদ তৃণমূল কংগ্রেসের লোকজনও তো এগুলো দেখে নাই। তো এখন যখন তৃণমূল ক্ষমতায় নেয়, তো স্বাভাবিকভাবে এদের উপর মানুষ তো হামলে পড়বে, এটাই তো। এই জন্য ডিম থেরাপি, গলায় জুতার মালা, তারপরে বিভিন্ন জায়গায় ঘাট ধাক্কা, চট থাপ্পড়, আবার যারা কাটমানি নিয়েছিল তাদের বাড়িতে গিয়ে হামলা করে টাকা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা, তাই না? এবং এগুলো নিয়ে হুজ্জতি, অপমান, অপদস্থতা। বস্তুত এইরকম একটা পরিস্থিতির হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা আছে পরাজিত শক্তি, তারা চাচ্ছিল যে একটা শোডাউন করে তারা ক্ষমতা দেখাবে, এবং এই শুভেন্দু সরকার অর্থাৎ বিজেপি সরকার যাতে কিছুটা নমনীয় হয় আর কি। আবার ধরো না, বিষয়টা ছিল এরকম, এখানে কংগ্রেস পার্টি ওই নিট পরীক্ষা এগুলো হলো বোগাস, এবং এখানে যারা গেছিলো ওর 1% ছাত্র ছিল না। তো ছাত্রদের আন্দোলন, সেখানে ছাত্রই নাই, গেছে সব গুন্ডা বান্ডা, তাই না? তো 70 জনকে তো অলরেডি চিহ্নিত করেছে শুভেন্দু অধিকারী, এবং তাদেরকে নাকি এমন শাস্তি দিবে যে 3 পুরুষ এটা মনে রাখবে। এবং দেখলাম যে 15-16 জনকে ধরছে, তার মধ্যে একজন মাত্র হিন্দু, নাম দেখে যেটা আমি করলাম, আর বাকি সব মুসলমান। এটাই বুঝলাম না, এই মুসলমানদের এই কাণ্ডজ্ঞান নাই একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে তারা, এবং যেখানে নাকি বিজেপি ক্ষমতায়, সেখানে এরা এত বড় সাহস পায় কী করে যে যেখানে বিজেপি সদম্বে ক্ষমতায় এবং তাদের বিশাল জনপ্রিয়তা, জনসমর্থন, জাস্ট যদি তারা এই সমস্ত কর্মকাণ্ডের এগেনস্টে তারা যদি খালি জনগণকে লেলিয়ে দেয়, তাহলে তাদের পিষে মেরে ফেলবে, তাই না? ভয় নাই। এই জন্যই বলে যে মুসলমানরা আসলে বীরের জাতি, তারা কাপুরুষ না, এবং তারাই বস্তুত এই যে শুক্রবারে নামাজ পড়ে, এবং দিনটাও একেবারে ফিক্স করেছে মোক্ষম দিনে শুক্রবারে নামাজ পড়তে যায়। কলকাতায় অনেক মসজিদ আছে না, তো এইবার দল বেঁধে এসে ওই আন্দোলনে শরিক হয়ে ভাঙচুর, এটা ওটা সেটা, আর বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতা ছাড়, এবং স্লোগান দিয়েছে আজাদি আজাদি। এখন এই আজাদি মানে কি মুক্তি, স্বাধীনতা, এখন কী থেকে স্বাধীনতা আমি জানি না, কিন্তু এগুলো তো বলছে, আমরা শুনছি। তো এর সাথে তো নিটের কোনো সম্পর্ক নেই। মানে এরা বেসিক্যালি একটা অকারেন্সে ঘটাতে চাইছিল, যাতে ওই শুভেন্দুর পুলিশ বাহিনী গুলিমুলি মারবে, 2-1 লাশ পড়বে, ব্যাস একটা উজ্জ্বতি শুরু করবে, এরকম একটা পায় তারাই ছিল। যা কেউ মারাটারা যায় নাই, ওদের উদ্দেশ্য সফল হয় নাই। তো এখন তো এই যে ধরা পড়তেছে, যে দেখলাম যে 13-14 জন ধরা পড়ছে, তো একজন মাত্র তার মধ্যে হিন্দু দেখলাম, আর বাকি সবাই মুসলমান। বাংলাদেশে এগুলো কল্পনা করা যায়? এই যে শেখ হাসিনার পতন ঘটার পরে বাংলাদেশে কোনো হিন্দুকে ওই পায়তারা করতো এইভাবে, এই যে পরবর্তীতে যে বাংলাদেশে যারা নাকি কংগ্রেস পার্টি ছিল, মানে বিরাট করছে, এরকম হিন্দু কাউকে তেমন ধরে বেইজ্জতি করতে পারছে নাকি? না, হিন্দুরা তো ভদ্র সভ্যভাবে থাকে। পক্ষান্তরে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সেখানে ডজনে ডজনে মুসলমান, বস্তুত গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, সমাজবিরোধী বলতে মনে হচ্ছে মুসলমানরা, কারণ ওরাই ধরা পড়তেছে বেশি। এবং ওদের বিরুদ্ধে স্থানীয় জনগণও বলছে যে এরা তো আসলে মানে মগের মুলুকের রাজত্ব কায়েম করছিল। ওদের পক্ষে একটা লোক এসে বলে না যে না, এরা তো খুব ভালো লোক ছিল। এইবার দেখছেন
এই জন্য বলি যে ওই মুসলমানের সংখ্যা লঘিষ্ঠ থাক আর সংখ্যা গরিষ্ঠ থাক, ইট ডাজন্ট ম্যাটার, দে আর হিরোইক, দে আর হিরো, এবং দে আর নট অ্যাফ্রিড অফ এনিথিং, দে ডোন্ট কেয়ার হু ইজ রুলিং দ্য কান্ট্রি আর দ্য স্টেট। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে বলে কি মুসলমানরা কি মানে জি হুজুর করবে নাকি এই শুভেন্দু অধিকারীকে? জি না, এবং করবে যে না সেটা কিন্তু এই গত শুক্রবারে দেখায় দিছে, তাই না? ওরা কি জানতো না যে এরপর তাদেরকে ধরবে? জানতো, এবং এগুলো কি কেয়ার করছে নাকি? অনেকে মনে করবে না তারা জানতো না তাদেরকে ধরবে, না আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা খুব ভালো করে জানতো আমরা যদি এখানে হুজ্জতি করি, বিশৃঙ্খলা করি, মারদাঙ্গা করি, তাহলে আমাদেরকে ধরবে, কিন্তু কেয়ার করে না। এবং এরা জেল হাজতে থাকলো, ওর পরিবার খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো, এগুলো তারা কেয়ার করে না, কারণ এদের ধর্মীয় আদর্শ থেকেই তারা এগুলো শিখছে এবং এটাকে তারা জিহাদ হিসাবে গণ্য করে, বুঝছেন? কিন্তু আমার প্রশ্ন হলো এই সৌমিক ভট্টাচার্য নাকি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কী লম্বা আমি জানিও না, এই নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত কাগজ পুড়িয়ে সিগারেট টানলো, পরে আবার হাত জোড় করেছে, মানে ও কি জিহাদ করতেছে নাকি? ও তো হিন্দুর ঘরের ছেলে, নাকি মুসলমান হয়ে গেছে জানি না। ও এরকম মানে হ্যাঁ প্রতিবাদ করো ভালো কথা, কিন্তু নরেন্দ্র মোদী এখানে কী অপরাধ করছে সেটাই তো বুঝলাম না। আমি বারবার খালি একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ঠিক আছে, পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার সবই সরকার নিয়েছে, সবই সরকার নিয়েছে এই আন্দোলনের আগেই, তাই না? সবই সরকার নিয়েছে, অর্থাৎ ওই পরীক্ষা বাতিল, তারপর নতুন পরীক্ষাপত্র দিয়ে পরীক্ষা নেওয়া এবং তার রেজাল্ট বের করে সব হয়ে গেছে, অর্থাৎ অলরেডি। এবং নট অনলি দ্যাট, এই আন্দোলনের মধ্যে ওই যারা নাকি নকলের সাথে জড়িত ছিল এরকম 15-16 জনকে অলরেডি ধরে হাজতে ঢুকিয়েছে। তারা এই পরীক্ষার যে ডিপার্টমেন্টটা ছিল, যারা এই পরীক্ষা পরিচালনা করতো, তাদের সবগুলোর চাকরি খেয়ে দিয়ে কয়েকজনের বিরুদ্ধে, মানে তারাও এই প্রশ্নপত্র ফাঁসের সাথে নাকি জড়িত ছিল, তাদেরকেও নাকি ধরে জেল হাজতে ঢুকিয়েছে। সবই কিন্তু এভরিথিং ইজ কোয়াইট, মানে এখানে তো নরেন্দ্র মোদী সরকার তো বিষয়টাকে হালকাভাবে ধরে নাই, যা যা পদক্ষেপ নেওয়া দরকার সরকারের সবই নিয়েছে। তাহলে তারপরে এই আন্দোলন করার তো যৌক্তিকতা আমার মাথায় ঢোকে না। আন্দোলন হয় কখন? যখন ওই সরকার এগুলো কেয়ার না করে যা হয়েছে তো হয়েছে এরকম থাকতো, দেন আন্দোলন। তো এখন এই কলকাতার এই লোকজনগুলো বোঝে না, মমতা ব্যানার্জি বোঝে নাই, বা এই বাম রাজনৈতিক দলের লোকজনরা বোঝে নাই, বা এই যে মুমিন মুসলমান যেগুলো গিয়ে ওখানে তাণ্ডব করেছে তারা বোঝে নাই, সবই বুঝছে, আসলে পাত্তা দেয় না, হিন্দুদেরকে কাপুরুষ মনে করে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এবং সেই জন্যে এই সমস্ত তাণ্ডবগিরি করছে এবং এটা তাদের কাছে জিহাদ। বাট আমার প্রশ্ন হচ্ছে এই যে সৌমিক ভট্টাচার্য নাকি লম্বা, এও কি জিহাদি নাকি? এ কি ইসলাম গ্রহণ করছে নাকি কোনো মুসলিম মেয়ে বিয়ে করছে ভিতরে কে জানে? খোঁজ নিয়ে দেখেন, বিয়ে যদি না করে থাকে নিশ্চয়ই কোনো মুসলিম মেয়ের প্রেমে পড়ছে আবার ধারণা। ধন্যবাদ।